হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানের শীতের ডরমেন্সি পিরিয়ড পার করে এবং জানুয়ারি মাস পার করার পরে ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছে। এই সময় থেকে গাছগুলো আবার শীতের আমেজ শেষ করে মোটামুটি নতুন রূপে সজ্জিত হতে শুরু করেছে। আর এই সময়ে অর্থাৎ এই ডরমেন্সি পিরিয়ড পার করে গরমের পূর্বাভাস পেতেই না পেতে বিভিন্ন ফল ফুল শাক সবজি গাছে কিন্তু ফল আসা বা ফুল আসা শুরু হয়। ঠিক তেমনি ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় গাছ হলো জামরুল গাছ। জামরুল গাছ সাধারণত বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন গোত্রের হতে পারে, তবে আজকে মূলত আমি যে জামরুল গাছ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাল জামরুল বা রেড জামুন। এই লাল জামরুল নিয়ে কথা বলতে গিয়ে আমাকে প্রথমেই বলতে হয় যে লাল জামরুলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই দুই ভাগের মধ্যে একটি গোল টাইপের লাল জামরুল আছে এবং অপরটি আছে মিসাইল লাল জামরুল। তো এই দুটি জামরুল সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব, পাশাপাশি এই সময় জামরুল গাছের কী পরিচর্যা করতে হবে, কারণ আগত সিজনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে বেসিক কিছু পরিচর্যা করতে হবে। কী সেই পরিচর্যা, কীভাবে সার প্রয়োগ, কীটনাশক, ফাঙ্গিসাইড, খাবার দেবেন, আসুন বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতেই আমি বলেছি জামরুলের বিভিন্ন গোত্র বা ভ্যারাইটি আছে, তবে বর্তমানে হাইব্রিড বা বোম্বাই প্রজাতির বা চায়না প্রজাতির বিভিন্ন জামরুলগুলো পাওয়া যায়, যেগুলো মোটামুটি অত্যন্ত সুমিষ্ট। তবে যত প্রজাতির লাল জামরুল আছে এর মধ্যে সবথেকে দেখতে সুন্দর বা আপনার দৃষ্টি আকর্ষণ করবে যেটা মিসাইল প্রজাতির লাল জামরুল। আর আজকে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মিসাইল প্রজাতির লাল জামরুল। এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে লাল জামরুল গাছের পরিচর্যার আবশ্যিকতা রয়েছে, কারণ যদি আপনার ছাদ বাগানের ফেব্রুয়ারি মাসে আপনার গাছটি ম্যাচিউর হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানের ফেব্রুয়ারি মাসের পরবর্তী অংশে কিন্তু অবশ্যই ফুল আসবে। অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়ের মধ্যে কিন্তু জামরুল গাছে মুকুল আসা শুরু হয়। তাই যদি আপনার গাছটি ম্যাচিউরিটি হয়ে থাকে অর্থাৎ ফুল আসার জন্য সঠিক বয়স হয়ে থাকে, আপনাকে যে পরিচর্যা করতে বলবো যেমনটি আমি করছি অবশ্যই করুন। প্রথমে সেটি হচ্ছে এই সময় জামরুল গাছে যাতে মোটামুটি রৌদ্রটুকু লাগে সেগুলো আপনি দেখবেন, এবং জামরুল গাছের ভিতরে যাতে বাতাস বা রৌদ্র ঠিকঠাকভাবে চলাচল করতে পারে সেই জন্য অবশ্যই গাছের ভিতরের দিকে ডালগুলো প্রুন করে দেবেন। দেখুন আমার গাছে ভিতরের দিকে কোনো এমন ডাল নেই যার মধ্যে রৌদ্র বা বাতাস চলাচল করতে পারবে না। যদিও গাছের একদম গোড়াতে একটি ডাল ছিল, সেই ডালটি কিন্তু অনেক দিন আগেই আমি কেটে দিয়েছি। আপনাদের গাছ যত বড় হোক না কেন ভিতরের দিকে কিছু ডাল কাটাই ছাঁটাই করে দেবেন, তাহলে কি হবে গাছটি যেমন ঝাঁকড়া হবে এবং গাছটির ভিতরে সূর্যের আলো, হাওয়া, বাতাস প্রবেশ করতে পারবে, এবং এখান থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণ খাবার এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সমস্ত রসদ খুঁজে পাবে। তো সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনারা কি করবেন, জামরুল গাছের একটু কাটাই ছাঁটাই আপনারা করে দেবেন ভিতরের দিকের ডালগুলোকে। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে এই সময় আপনারা একটা খাবার গাছে অবশ্যই দিয়ে দেবেন। কি খাবার দিয়ে দেবেন আসুন আপনাদের দেখাই, এবং অলরেডি আমি গাছে খাবার দেওয়ার প্রসেসটা কিন্তু শেষ করে ফেলেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন আমার এই জামরুল গাছটি একটি ফলের ক্যারেটে আছে এবং গাছটির গ্রোথ খুব সুন্দর। গাছটির গ্রোথ হয়েছে, গাছটি যদিও 1.5 বছরের কাছাকাছি, এখনও 2 বছরের হয়নি, কিন্তু গাছটির গ্রোথ অত্যন্ত সুন্দর। দেখুন এই গাছটির কিন্তু বেশ কয়েকটি শাখা পোশাখা এবং নিচে থেকে কিন্তু বেশ ভালো ঝাঁকড়া হয়ে উঠছে, এবং গাছের গোড়ায় দেখুন আমার অলরেডি খাবার প্রদান প্রক্রিয়া শেষ হয়েছে। গাছের গোড়াটি দেখতে পালে অবশ্যই বুঝতে পারবেন। এই গাছের গোড়াতে এই মুহূর্তে আপনারা যেটি করবেন, এই মুহূর্তে গাছের গোড়াতে আপনারা একটি মিশ্র খাবার দেবেন। মিশ্র খাবারের মধ্যে যে খাবারের মধ্যে ম্যাক্রো মাইক্রো সমস্ত খাবার থাকবে। যে খাবার বলতে বোঝায় শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত একটি সুস্পষ্ট খাবার, যার মধ্যে সব উপাদান সঠিকভাবে সঠিক পরিমাণে থাকবে। এই খাবারগুলো কিন্তু গাছে অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি শিকড় সঠিকভাবে যাতে গাছের টবের মাটিতে যেতে পারে এর জন্য এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট না থাকলে আপনারা টিএসপি অবশ্যই গাছে প্রয়োগ করতে পারেন। এ তো গেল গাছের নিচের খাবারের প্রকার। এবারে গাছেতে আপনারা এই সময় কিছু স্প্রে ফর্মে খাবার অবশ্যই দেবেন। কি খাবার? এই সময় গাছে স্প্রে ফর্মে আপনারা প্রধান যে খাবারটি দেবেন সেটি হচ্ছে একটি ভালো মানের
এনপিকে, অর্থাৎ এই এনপিকের মধ্যে যেটি প্রথম সেটি হচ্ছে 0050, অর্থাৎ যেটি ওয়াটার সলেবল পটাশ, যে পটাশ গাছে এই সময় অত্যন্ত দরকার। এই পটাশ আপনারা জলে গুলে দেবেন, প্রতি লিটার জলে 1 গ্রাম জলে গুলে আপনারা অবশ্যই দিতে পারেন। দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু আজই আমি ভিডিও শ্যুট করার আগে কিন্তু পটাশ সার প্রয়োগ করেছি। এর পাশাপাশি এই সময় কুয়াশা, শিশির, নানা ধরনের সমস্যায় গাছে রোগাক্রান্ত হতে পারে, গাছের ডালপালায় স্পট পড়তে পারে, তার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। এই ধরনের স্পট গাছে পড়তে পারে, তাই এই ধরনের স্পটগুলো সাধারণত ফাঙ্গাসের আক্রমণের কারণে হতে পারে। তাই এই ধরনের স্পটের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আপনারা কার্বনডাজিম, ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করতে পারেন। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এনিথিং আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে মোটামুটি 1 থেকে 2 গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনারা প্রয়োগ করবেন। এর পাশাপাশি গাছে কীটনাশকের প্রয়োগ করতে হবে। ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে আপনারা প্রয়োগ করতে পারেন প্রতি 15 দিন অন্তর অন্তর। এরপরে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে, আপনার গাছটি যদি ম্যাচুরিটি এসে থাকে ফুল আসার জন্য, তাহলে অবশ্যই আপনারা এই সময় থেকে একটা পিজিআর স্প্রে করবেন, যেটাকে প্লান্ট গ্রোথ হরমোন বলা হয়। এই প্লান্ট গ্রোথ হরমোন আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, আপনি বাম্পার ব্যবহার করতে পারেন, মিরাকুলান ব্যবহার করতে পারেন, বুস্টার 2 ব্যবহার করতে পারেন, প্লানোফিক্স করতে পারেন। আপনার কাছে যেটা আছে সেটা আপনার প্রয়োগ করুন। প্রতি 15 দিন অন্তর একবার করে আপনারা এই লাল জামরুল গাছে বা আপনার কাছে থাকা যে কোনো ভ্যারাইটির জামরুল গাছে প্রয়োগ করুন। দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে, যদি সেটা ম্যাচুরিটি এসে থাকে ফুল ফল আসার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইটুকু পরিচর্যা আপনাকে অবশ্যই করতেই হবে। এইটুকু পরিচর্যা যদি আপনি করতে পারেন, আপনি যদি পসিবিলিটি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার গাছ আপনাকে কিন্তু হতাশ করবে না, কারণ গাছ কখনো কিন্তু মালিককে হতাশ করে না যদি সঠিকভাবে দেখভাল করে। এর পাশাপাশি গাছকে সঠিকভাবে জল প্রোভাইড যেটা ব্যাপার, সেটা কিন্তু অবশ্যই ঠিক করবেন, কারণ জল একটি অন্যতম ব্যাপার। এর পরবর্তীতে গাছে এই যে কাণ্ডের ডগা থেকে, এখান থেকে কিন্তু নতুন কুড়ি আসবে। এই কুড়িগুলো কিন্তু আপনাকে কিভাবে পরিচর্যা করতে হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ফুল কুড়ি আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।